নিরামিষ দিনের একটা পটলের রেসিপি তোমাদের সঙ্গে শেয়ার করব। পটলগুলো দেখো এরকম করে আমি খোসা ছাড়িয়ে একটু কেচে নুন মাখিয়ে তেলের মধ্যে আস্তে আস্তে গ্যাসের আঁচটা কমিয়ে ভেজে নিচ্ছি। এর মধ্যে কিন্তু আমি হলুদও দেইনি। আর কি বলো তো, সবসময় যে চিংড়ি মাছ, পোস্ত, নারকেল বাটা এগুলো দিয়ে করতে হবে তা না, আমি একদম সিম্পলভাবে করছি। দেখো পটলগুলোকে খুব সুন্দর আস্তে আস্তে করে ঢেকে ঢেকে ভেজেছি। এবার টমেটো, আদা, এলাচ, দারচিনি, জিরে একসাথে আমি পেস্ট করে এর মধ্যে দিয়ে দিয়েছি, আর সামান্য একটু লঙ্কার গুঁড়ো, একটু নুন, একটু চিনি। দেখতে পাচ্ছ? আর আমি তোমাদের দেখাচ্ছি পটলটা যে এত সফট, মশলার সঙ্গে পটলটাকে আমি ভালো করে কষিয়ে নিচ্ছি। এবার দেখো পটলটা সমানে নেড়েই যাচ্ছে, পটলটা কিন্তু একটুও ভাঙছে না। আর বললাম তো তোমাদের চিংড়ি মাছ, পোস্ত কোনো কিছুই উপকরণ দিইনি। আর এই যে পটলটাকে আমি চাপ দিচ্ছি, এক ফোঁটাও জল বেরোবে না, কি সুন্দর সফট হয়ে গেছে। আর তেল কিন্তু পটল যে আস্তে আস্তে ভেজেছি সেই তেলেই কিন্তু আমার পটলের এই রেসিপিটা হয়ে গেল। এবার নামানোর আগে লাস্ট আমি একটু ঘি দিয়ে দিলাম, কেউ চাইলে বাটারও দিতে পারো। আর নিরামিষ দিনে পটলের এই রেসিপিটা ঘরে এই সমস্ত উপকরণ আমাদের থাকেই, ঝটপট বানিয়ে ফেলো। এটা লুচি, পরোটা, ভাতের সঙ্গে দারুণ লাগবে।